অনেকে আমাকে প্রশ্ন করেন যে এই সার্কিটে কত ভোল্টেজ দেওয়া যাবে। তো চলুন আজকে আমরা দেখি এই সার্কিটে কত ভোল্টেজ দেওয়া যায়। আমরা নর্মাল এই সার্কিটে 35 ভোল্টেজ দিতে পারি। একটা 5200 আর একটা 1943 এক পেয়ার ট্রানজিস্টর, একজোড়া ট্রানজিস্টরে 100 ওয়াট পর্যন্ত আমরা পেতে পারি। এখন এই ট্রানজিস্টরগুলো অরিজিনাল সেটে কিন্তু অনেক ভোল্টেজে রান করানো হয়। 150 ভোল্টেজ মিনিমাম, 150-এর উপরেও থাকে, CA20 আরও বেশি থাকে। হ্যাঁ, এখন আমরা কেন এখানে বেশি ভোল্টেজ দিতে পারি না? কোম্পানি যদি 150 ভোল্টেজ দিতে পারে, আমরা কেন পারি না? আমরা পারি না এই কারণেই, কারণ আমাদের এই ট্রানজিস্টর নষ্ট হয়। এই যে আমাদের যে ড্রাইভার ইউনিটটা, এই ড্রাইভার ইউনিটটায় ছোটো ছোটো ট্রানজিস্টর থাকার কারণে এরা নষ্ট হয়। এই ট্রানজিস্টরগুলো নষ্ট হয়ে যে মেইন ট্রানজিস্টরকে নষ্ট করে দেয়। এরা শর্ট হয়। এই দুইটা ড্রাইভার ট্রানজিস্টর দেখি আমরা, একটা ড্রাইভার। কোম্পানির ড্রাইভার ট্রানজিস্টর কিন্তু কখনো এইভাবে লাগায় না। কোম্পানির ড্রাইভার ট্রানজিস্টর হিটসিলের সঙ্গে লাগায়, কারণ এরাও ফুল ভোল্টেজে কাজ করে। মেইন ট্রানজিস্টরও যে ভোল্টেজে কাজ করে, এও সেই ভোল্টেজে কাজ করে। কিন্তু বাদ বাকিগুলো দেখি আমরা, এই দুইটা ড্রাইভার ছাড়া বাদ বাকিগুলো একটু লো ভোল্টেজে কাজ করে। কারণ বাদ বাকি এখানে যত ভোল্টেজ আসছে আমরা দেখি যে এই যে কালেক্টর, এই ট্রানজিস্টরের কালেক্টর আর এই ট্রানজিস্টরের কালেক্টরে আমাদের ডাইরেক্ট ভোল্টেজটাই আসে, তাই না? ডাইরেক্ট ভোল্টেজটাই আসে। কিন্তু এই সমস্ত ট্রানজিস্টরে কিন্তু ডাইরেক্ট ভোল্টেজ দেয়। এই সমস্ত ট্রানজিস্টরে কী হয়েছে, এই মেন ভোল্টেজ থেকে একটা রেজিস্ট্যান্স দিয়ে, একটা ওমসের রেজিস্ট্যান্স দিয়ে এখানে, একটা ওমসের রেজিস্ট্যান্স দিয়ে এখান থেকে এখানে ভোল্টেজটা একটু ড্রপ করে কমায় নিয়ে আসছে। এই রেজিস্ট্যান্সের মাধ্যমে একটু ড্রপ করে, এটা পজিটিভের জন্য ব্যবহার করছে আর এটা নেগেটিভের জন্য ব্যবহার করছে। ড্রপ করে একটু কমায় নিয়ে আসার কারণে এখানে ভোল্টেজটা একটু কম থাকে, যার কারণে এখানে নষ্ট কম হয়। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, আমাদের ড্রাইভার ট্রানজিস্টরটা শর্ট হয়। বেশি ভোল্টেজের কারণে, বেশি এম্পিয়ারের কারণে ড্রাইভার ট্রানজিস্টর শর্ট হওয়ার ফলে আমাদের মেইন ট্রানজিস্টর নষ্ট হয়। কারণ এখানে প্রথমত হিটসিন দেওয়া নাই, কোনো হিটসিন দেওয়া নেই। এটা কিন্তু গরম হয়, ড্রাইভার ট্রানজিস্টর কিন্তু গরম হয়, কারণ এই ড্রাইভার ট্রানজিস্টরটা এই ট্রানজিস্টরগুলোকে ড্রাইভ করে। দেখি আমরা, আমাদের এখান থেকে কী হয়েছে, এই যে কালেক্টরে ভোল্টেজ আছে, কালেক্টরে ভোল্টেজ থাকে ডাইরেক্ট। আর এই যে বেজ, বেজে আমাদের এখান থেকে সাউন্ড ঢোকে, সিগন্যাল যায়, বেজে সিগন্যাল যায়। আর এই ইমিটর দিয়ে একটা ইমিটর চলে গেছে মেইন ট্রানজিস্টরে, আর একটা ইমিটর চলে গেছে মেইন ট্রানজিস্টরে। তাহলে আমাদের কিন্তু এই মেইন যে ট্রানজিস্টরগুলো আছে, এগুলোকে পরিচালনা করে কে? এই দুইটা ড্রাইভার ট্রানজিস্টর। কিন্তু আমাদের দেখেন এই সার্কিটে এই ড্রাইভার ট্রানজিস্টরে কোনো হিটসিন দেওয়া নাই, যার ফলে যদি আমরা কখনো একটু বেশি ভোল্টেজ ইউজ করি, আমাদের সার্কিট নষ্ট হয়, মেইন ট্রানজিস্টর শর্ট হয়, বিভিন্ন কারণ দেখা দেয়। এখন চলুন আমরা এর সমাধান কী, আমরা কীভাবে সমাধান করতে পারি। আমরা যদি কেউ 35 ভোল্ট ইউজ করি, 35 ভোল্ট, তাহলে আমরা করতে পারি কি, আমরা এখানে ছোটো হিটসিন ইউজ করতে পারি। এটা একটা হিটসিন দিতে পারি। আর যদি আমরা মনে করি যে 35 ভোল্টের বেশি ইউজ করব, 35 বা 40 ভোল্টের বেশি ইউজ করব, সেক্ষেত্রে আমরা এই ট্রানজিস্টরটা চেঞ্জ করতে হবে। এটা কিন্তু A490 আর A1943 সেম, বেস কালেক্টর ইমিটর, ওরও বেস কালেক্টর ইমিটর সেম। তাহলে আমরা এখানে এটা লাগাই দিতে পারি। 40 ভোল্ট হলে, বা যদি তার থেকে বেশি ইউজ করি, সেক্ষেত্রে আমরা হিটসিনের সঙ্গে নিতে পারি। আমরা দেখবো এখন আমরা কীভাবে হিটসিনের সঙ্গে আমরা নিতে পারি। এই যে ট্রান্সফরমারটা আছে, এখানে 70 ভোল্টেজ আছে। চলুন আমরা আজকে দেখবো 70 ভোল্টেজ আমরা এই বোর্ড ইউজ করবো, কিন্তু কিচ্ছু হবে না, বোর্ড সুন্দর চলবে। আচ্ছা, আমরা প্রথমে ট্রানজিস্টর লাগিয়ে ফেলি। অবশ্যই আমরা সেপারেটর দেবো। আমরা সেপারেটর কেন ইউজ করি, এইটা হচ্ছে 2SC 5200 আর এইটা 2SA 1943। 2SC 5200 পজিটিভ ট্রানজিস্টর আর 2SA 1943 নেগেটিভ ট্রানজিস্টর। এখন পজিটিভ ট্রানজিস্টরের কালেক্টর পজিটিভ, নেগেটিভ ট্রানজিস্টরের কালেক্টর নেগেটিভ। এখন কালেক্টরের এই লেগটা, এই যে বডি এইটাই সেম লেগ, ঠিক কালেক্টরের লেগটা এইটা সেম। এখন এইটা যদি পজিটিভ হয়, এইটা নেগেটিভ হয়, আমরা যদি একটা মেটালের সঙ্গে ডাইরেক্ট এইভাবে দিই,
তাহলে কী হচ্ছে, আমাদের নেগেটিভ আর পজিটিভ ভোল্টেজটা শর্ট হয়ে যাচ্ছে। পজিটিভ আর নেগেটিভ ভোল্টেজ শর্ট হয়ে গেলে আমাদের কোনো কাজই হবে না। তার কারণে আমরা কী করি, এই জায়গাটাকে ঢাকার জন্য আমরা সেপারেটর ইউজ করি। এইভাবে সেপারেটর ইউজ করলে কী হবে, আমার এটা বডির সঙ্গে লাগবে না। আমার এটা এভাবে আমি ইউজ করতেছি, তাতে কী হচ্ছে, আমার এটা বডির সঙ্গে লাগবে না। দেখুন আমরা সেপারেটর ইউজ করি। এখন দেখি আমরা ট্রানজিস্টর লাগাবো। এখানে আছে আমার প্রথমে 1943, তারপরে 5200। তাহলে আমি দুইটা 1943 নিব। 1943 আমি দুইটা 5200, একটা 5200, 1943, আমি দুইটা নিব। দুইটা 1943 আমি এখানে, আমার এখানে যেহেতু 1943 দুইটা, আমি 1943 নিব। 1943 এখানে একটা দিলাম, আর একটা সেপারেটর করি। একটা দিলাম, আমার দুইটা 1943 এখানে দিলাম। সেই ক্ষেত্রে নাট আর এখানে দুটো 1943, আর এই পাশে যাবে দুইটা 5200, একটা 5200 আর একটা 5200। একটা 5200, অবশ্যই আমরা ভালোভাবে টাইট দিয়ে দেবো। ভালোভাবে টাইট দিব প্রত্যেকটা ট্রানজিস্টর, যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে, গরমে নষ্ট হবে। এখন দেখেন, এখন আমরা দেখি যে কেন সেপারেটর ইউজ করলাম। সেপারেটর ইউজ করার কারণে আমাদের শর্ট হলো না কেন, দেখি। এটা আমাদের শর্ট নেই কোনো, তার মানে সেপারেটর ইউজ করছে আমরা শুধুমাত্র এই শর্টটা থেকে রোধ পাওয়ার জন্য। এখন 1943, 5200। 1943 হচ্ছে পিএনপি, পজিটিভ নেগেটিভ ট্রানজিস্টর। আর 5200 হচ্ছে এনপিএন পজিটিভ ট্রানজিস্টর। এটা পজিটিভ, এটা নেগেটিভ ট্রানজিস্টর। তাহলে আমরা এখন এই জায়গায় এভাবে লাগাই, সুন্দর করে লাগাই দিচ্ছি। সুন্দর করে আমরা এটা